ধনপোতায় দাদা হুজুর ছোট ইবাদত করতো, নির্দিষ্ট জায়গা কোথা, সেটা হলো যেখানে বসে আছেন। আবু বকর চোখ হলো, দাদা হুজুর কেবলা চোখ খুললেন, জায়গাটা চতুর্দিকে আলোকিত। দাদা হুজুর কেবলা মুখের দিকে যে চিনলেন কে? সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন দাঁড়িয়ে রয়েছে। চোখ বন্ধ করলেন, আবার চোখ দিলেন, বাউদ্দিন নকশবন্দ দাঁড়িয়ে রয়েছে। আবার চোখ মুজে আল্লাহ ধ্যানে বসেছেন। আবার বলছে আবু বকর চোখ খোলো, আবার চোখ খুলে দেখছেন হযরত মুজাদ্দেদ আল ফেসানি আহমদ ফারুকি হুজুর দাঁড়িয়ে রয়েছে। এটা বরকতি জায়গা নয় না? নেই? আমি বলেছি কিছু পাই আর না পাই, আজকের ছোট হুজুরের জলসায় এসে আমাদের যেন আল্লাহ জীবনের গুনাহটা যেন মাফ করে দেয়। রাসূল পাকের হাদিস পাক একসাথে দুটো পালন হবে। অন্য হাদিস পাকে আছে, আল্লাহ রাসূল বলছেন শুক্রবার জুমার দিনে যে ব্যক্তি একটা নফল রোজা রাখবে, ইয়াউমাল জুমআ, রাসূলুল্লাহ বলছেন যদি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে শুক্রবার জুমার দিনে একটা নফল রোজা রাখে, তাকে আল্লাহ একটা রোজার বদলায় 1 লক্ষ রোজা রাখার নেকির মালিক করে দেবে। এবারে সবে বারাত সুনাই সুহাগা হয়ে গেছে। हम तो देने के लिए तैयार है, कोई लेने वाला नहीं, जलवाए तूर जल रहा है लेकिन मूसा भी नहीं। এবারে শবে বারাতে যারা রোজা রাখবে দুটো হাদিস পাকের সওয়াব পাবে। একটা শবে বারাত উপলক্ষে 60 বছর রোজা রাখার, আর একটা জুমার দিন ওসিলা করে 1 লক্ষ রোজা রাখার নেকির মালিক হয়ে যাবে। যাই হোক, এবারে আমাদের হুজুর কেবলার মাদ্রাসার তরফ থেকে আমার জামাই জনাব হাজী মাওলানা হুজাইফা সিদ্দিকী তানাকে সংবর্ধনা করা হচ্ছে। বিশেষ খবর, আমাদের এই হেফজখানার সাথে মিশন চলছে আব্বার নামে, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন। আল্লাহ করে 10ম পর্যন্ত চলছে, দোয়া করবেন। খুব আপ্রাণ চেষ্টা করছি আগামী বছর উচ্চ মাধ্যমিক ক্লাসটা করার। বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে বিভিন্ন শিক্ষক যারা আছেন আমাকে নিয়ে চলতে হয়। আমার আজকে দুপুরের সময় 12টায় আমার ওখানে কিছু কাজ ছিল, প্রজেক্টর উদ্বোধন হলো, আমার ওয়েবসাইট খোলা হলো, যেসব ছাত্রছাত্রীরা সাইকেল পেয়েছিল তাদের ঘরে সাইকেলটা প্রদান করা হলো। আমার পার্শ্ববর্তী এলাকা নিলয়পুর রাজা রামমোহন বিদ্যালয়, তানার শিক্ষককে আমি আসার জন্য আমন্ত্রণ করেছিলাম, কাজের কারণ দেরি হয়ে গেছে, উনি আমার এই মেম্বারে হাজির হয়েছেন। আমরা কিঞ্চিত ওনার সাম্মানিক আমাদের তরফ থেকে সম্বোধনা দিচ্ছি, তুলে দিচ্ছেন আমার মিশনের যিনি ইনচার্জ আছে, আমার মিশনের যিনি দায়িত্বে আছেন, আমার এই ছোট কি বলবো, ওটা আমার ছেলের সব ওসিয়াতনামা লেখা আছে, একটা একটা করে ওসিয়াতনামা লেখা আছে, 57টা ওসিয়াতনামা। এই যে বড় ছোট ভাই দিন রাত মেহনত করে পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা বাগান তানার দ্বারা কায়েম হয়েছে। আজকে ছোট ভাইকে আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমার ছোট ভাইয়ের গতকাল থেকে খুব জ্বর, খুবই শরীরটা খারাপ, এতটাই শরীর খারাপ বিছানা থেকে উঠতে পারার মতো নয়। তা এত দায়িত্ব আব্বা হুজুর পীর কেবলা সবাইকে দাওয়াত দিয়েছেন, আপনারা আসবেন, সেই দিকে খেয়াল করে ওষুধ খেয়ে একটু শরীরটা সুস্থ হয়েছিল। ফের মাদ্রাসায় রাত্রিবেলা চলে এসে, রাতকে যখন আমি জলসা থেকে বাড়ি ফিরি রাত তখন 4:30 না 5টা 4:30 বাজে। সেই সময় দেখছি আমার ছোট ভাই কিছু খাদেমদের ঘরে নিয়ে দাদা হুজুর পীর কেবলার মুরিদদের ঘরে নিয়ে আলোচনা করছে কিভাবে কি করা যায় না করা যায়। আমি বলছি তোমার জ্বর, তুমি শুয়ে পড়ো না, কালকে সকালবেলা অনেক মেহমান আসবে বলে ছোট ভাই কিছুক্ষণ ফের কথা বলে ফের বাড়িতে চলে গেলেন। সারাদিন সকাল থেকেই ছিল। এই 2:00-2:30টার সময় বলছে ভাইজান আমার শরীর চলছে না, পা থরথর করে কাঁপছে, হয়তো এবার পড়ে যাবে এরকম অবস্থা। তাই ছোট ভাই বাড়ি চলে গিয়েছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার ছোট ভাইয়ের হায়াতকে দারাজ করে, সকল বলেন আল্লাহুম্মা আমিন। যেন আমার ছোট ভাইয়ের আল্লাহ পাক শরীরটাকে সুস্থ করে দেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিস সিলসিলার বাগানের খেদমত আরও বেশি বেশি করে করার তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয়, আব্বা হুজুরের মহব্বতে ভালোবাসায় জানারা সব এসেছেন,
যারা খাদেমদারি করেছেন, যদি আমাদের ত্রুটিতে, আমাদের কথাবার্তায়, আমাদের ব্যবহারে যদি কোনো খাদেম, কোনো ভাইজান, কোনো মোজাদ্দেদ জামানের মুরিদ কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, সকলে মাফ করে দেবেন। ডাক্তার মশাই যারা এসেছেন তানাদের ঘরে বলছি, আপনাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমরা তানার আওলাদ, আব্বা হুজুরের আওলাদ, আব্বা হুজুরের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেমন আপনারা অতীতেও ভালোবেসে এসেছেন, বর্তমানেও ভালোবেসে যাচ্ছেন, ভবিষ্যতেও আশা রাখবো আপনাদের কাছে ভালোবাসবেন, এই প্রতিষ্ঠানকে দেখবেন, আমাদের দিকে খেয়াল রাখবেন। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আব্বা হুজুর পীর কেবলা এখনই আখেরে দোয়া করবে। যারা বাইরে আছেন চলে আসেন, শেষ দোয়া হবে, তাবারুক নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যাবেন। আসো, আর দেরি নয়, যে তোমার গরিবের আগেই দোয়া খায়ের হবে। সকলে এই রহমতি জায়গায় দাঁড়িয়ে, সাবানের চাঁদে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর উপর সালাম পড়িয়া নবী সালাম আলাইকা। বাইরে যারা আছে ভেতর চলে আসেন, ভেতর চলে আসেন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي يا رسول يا حبيبي السلام عليك নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা। आप सुल्ताने मदीना महब्बते वहियो सकीना, नूर से मामूर सीना, मिश्के से बेहतर पसीना या नबी या हबीबी सलाम अलैका तुल्ला अलैका या रब्बे सल्लि वसल्लम बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही। बिस्मिल्लाह शरीफे सूंगे 3 बार अलहम्दो, 3 बार कुल हुवल्लाह दुरूद शरीफ पाक 3 बार पढ़ुन। सबरे सानिया हुजूर केबला दिके ताकिए এই মাদ্রাসা মিশনকে আপনারা এবং আমার মা বোনেরা খুব ভালোবাসেন। এবছরে মাশাআল্লাহ 24 পরগনা আমডাঙ্গা থেকে প্রত্যেক বছর দেয়, বলে হুজুর কেবলা ধনপুতা জলসায় মেহমানদের রান্না হয়,
প্রত্যেক বছর একটা করে তামার হাঁড়ি দেয়, এবছরও দিয়েছে। কবিরমুড়া শান্তিনগর আমাদের খুব মহব্বতের মানুষ, তিনি বলে ধনপুদা মাদ্রাসায় হুজুর কেবলার মেহমানদের রান্না হয়, এবছর তিনি একটা তামার হাঁড়ি দিয়েছে। হাওড়া জেলার হাতিশাল এক ভাইকে বলুন মিশনের কিছু কাজ আল্লাহ করে, ওই ছাউনি বারবার প্রয়োজন হয়, 30,000 টাকা দিয়ে খেদমত করেছে। আবার কোনো ভাই নাম বলবো না, 30-25,000 টাকা দিয়েছে। আবার কেউ 10,000 টাকা দিয়েছে। আবার এক হাজি সাহেব ভাই বললেন, বলে ভাই আমি 5 কেজি চাল দেবো। আমার এই তৌফিক বলে ছেলেটা হাফেজ বলে, তানার আব্বা বললেন আমার ছেলে ফারেক হবে, আরও ছেলেরা, আমার কি খুশি মন চাইনে, আল্লাহর কোরআনের পাকের হাফেজের মজলিস আসবে, তিনি বললেন আমি একটা গোটা গরু দেবো। এবারে আল্লাহ করে 4খানা গরু হয়েছে, 3খানা করে। আমার হেসাবুদ্দিন ভাই শিয়াখালার পাশে উড়বাগান, তিনি ফোন করে বললেন ছোট হুজুর কেবলা জলসা আমি প্রত্যেক বছর দিই, এবারে 80 কেজি গোশ দেবো, আর একজন 10 কেজি গোশ। বিভিন্ন গ্রাম থেকে চাল পয়সা, সদস্য ভাইরা যারা আছেন যারা নেই, মহব্বতের মানুষ, যার যেমন হয়েছে, মা বোনেরা শুধু তেলাওয়াত নেয়, টাকা পয়সা চাল দিয়ে আমার দুটো হাতকে ভরে দিয়েছে বলে আমি আপনাদের কাছে মেহমানদারি করতে পেরেছি। এটা আমার কৃতিত্ব নয়, আমার হুজুর কেবলা পীরেদের দোয়া। যে দাদা হুজুর আব্বাজান এখানে বসে ইবাদত করতেন, দাদা হুজুর ইবাদত করছেন, হঠাৎ কানে এলে আবু বকর চোখ খোলো, এই তো জঙ্গল, তখন মসজিদ হয়নি, জঙ্গল ভাগে বাস করতো, দাদা হুজুর ইবাদত করছেন, হ্যাঁ আবু বকর চোখ খোল। আতঙ্কিত হয়ে গেলেন, কে ডাকছে? আহা, আমার দাদা হুজুর কেবলা চোখ বন্ধ ছিল আল্লাহ ধ্যানে, চোখ খোলো। খোলার সাথে সাথে দেখছেন জায়গাটা চারিদিকটা আলোকিত হয়ে গেছে। দাদা হুজুর কেবলা মুখের দিকে তাকিয়ে দেখছেন আমার গৌসে সমদানি বড় পীর সাহেব দাঁড়িয়ে রয়েছে। আর সেখানে বসে হাত তুলবো। আমাদের আল্লাহ কোনো উপকার করুক না করুক, জীবনের গুনাহটা যেন মাফ হয়ে আমরা বেগুনাহ হয়ে যেন ঘরে যেতে পারি। চোখ বন্ধ করলেন, বড় পীর সাহেবের সাথে কথা হলো, চোখ বন্ধ করলেন। আবার এলে আবু বকর চোখ খোল। দাদা হুজুর কেবলা এই জায়গায় যেখানে বসে আপনারা আছেন, ধনপোতায় দাদা হুজুর ছোট ইবাদত করতো, নির্দিষ্ট জায়গা কোথা, সেটা হলো যেখানে বসে আছেন। আবু বকর চোখ খোলো। দাদা হুজুর কেবলা চোখ খুললেন, জায়গাটা চতুর্দিকে আলোকিত। দাদা হুজুর কেবলা মুখের দিকে যে চিনলেন কে? সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন দাঁড়িয়ে রয়েছে। চোখ বন্ধ করলেন, আবার চোখ দিলেন, বাউদ্দিন নকশবন্দ দাঁড়িয়ে রয়েছে। আবার চোখ মুজে আল্লাহ ধ্যানে বসেছেন। আবার বলছে আবু বকর চোখ খোলো। আবার চোখ খুলে দেখছেন হযরত মুজাদ্দেদ আল ফেসানি আহমদ ফারুকি হুজুর দাঁড়িয়ে রয়েছে। এটা বরকতি জায়গা নয় না নেই? আমি বলেছি কিছু পায় আর না পায়, আজকের ছোট হুজুরের জলসায় এসে আমাদের যেন আল্লাহ জীবনের গুনাহটা যেন মাফ করে দেয়। তেলাওয়াত করুন। খাদেম ভাইরা আছে, ছাত্র ভাইরা তোমরা চলে যাও, তাবারুক রেডি করো। এই হবিব যা তাবারুক রেডি করো। হাঁটালে ভাইরা আছে, তাবারুক রেডি করো।